নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো রয়েছি। মিষ্টি মেয়ে মানুষ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একদম মোটামুটি আর্লি মর্নিং উঠে পড়েছি। আর্লি মর্নিং মানে একদম সকাল সকাল, মোটামুটি 6টা, যেখানে 6টা আমার কাছে মধ্যরাত্রির। তো সকাল সকাল উঠে একটু রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে মানে হচ্ছে আজকে সানডে প্লাস আজকে জামাই ষষ্ঠী। তো সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে নিয়েছি, মাও রেডি হয়ে নিয়েছে, আর পাপা তো রেডি হয়ে চা খেতে বেরিয়ে গেছে। তারপর পরে আসবার পমি তো লাফালাফি করছে। অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে আমরা ডে আউটিংয়ে। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমার সকল ভিউয়ার্স বন্ধুদের কাছ থেকে এবং সকল সাবস্ক্রাইবার বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রানিং ভিডিও আমি সত্যি দিতে পারছি না। তো যাই হোক, এবার থেকে অবশ্যই চেষ্টা করব রানিং ব্লগ দেওয়ার। তো অ্যাকচুয়ালি কোথাও যেহেতু বেরোনো হয় না, তাই কোথাও অ্যাকচুয়ালি কি আর ডেলি ব্লগ দেবো, তাই না? তো ওই জন্য আর সেরকমভাবে ব্লগ দেওয়া উঠতে পারে না। আর তোমরা তো জানোই যে আমাদের গাড়িটায় আমার একটু ভমিটিংয়ের সমস্যা রয়েছে, তো যার জন্য আমি এক্সচেঞ্জ করে ছোট কাকাদের গাড়িতে চলে গেলাম। আর বললাম না যে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্বে নয়, আমাদের বাড়ি থেকে মিনিমাম 20 থেকে 25 মিনিট দূরত্বে এই রিসর্টটার নাম হচ্ছে ঘরেয়ানা রিসর্ট। তো হঠাৎ করেই ঠিক হওয়া, যেহেতু অনেক দিনই প্রায় কোথাও বেরোনো হয় না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি ঘরেয়ানা রিসর্টে। এটা কিন্তু সিঙ্গুরে অবস্থিত, প্রপার সিঙ্গুরে নয়, একদম কি বলবো, ডানকুনি টোল ট্যাক্স থেকে পেরিয়ে জাস্ট কয়েক মিনিটের 10-15 মিনিটের দূরত্বে এই ঘরেয়ানা রিসর্টটা পড়বে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুমটা। আমরা দুটো রুম নিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট রুমটা, আর এটা হচ্ছে আমাদের রুমটা, মানে আমরা যে রুমে ছিলাম, আমার বাবা মা বিমানদা যারা এই রুমে ছিল। তো এটা হচ্ছে আমাদের রুমটা, এটা হচ্ছে সেকেন্ড রুম। দুটো মোটামুটি আমরা রুম নিয়েছিলাম, জাস্ট ডে আউটিংয়ের, মানে এক দিনের বেলার আর কি ব্যাপার। আর এই রিসর্টটির অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে মুখে বলে বোঝানো যাবে না। রাতের অ্যাম্বিয়েন্সটা তো আরোই সুন্দর, আমি মুখে বলে বলছি না, তোমরা গিয়ে ওখানে দেখে আসতে পারো। সত্যি তোমাদের খুব ভালো লাগবে এই অ্যাম্বিয়েন্সটা দেখে। মানে ম্যাড হাউস থেকে শুরু করে এদিকে আরেকটি বেশ খুব সুন্দর একটি জায়গা আছে, যেখানে শান্তিনিকেতন ফিরে আসবে না। তো যাই হোক, পমি তো মোটামুটি খুব খুশি, কারণ প্রায় 6 মাস পরও মোটামুটি কোথাও ঘুরতে গিয়েছে। আর মাঝখানে পমির এতটাই শরীর খারাপ করে গিয়েছিল, মানে ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছিল। তো এই হচ্ছে কিছুটা অ্যাম্বিয়েন্স আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আর সবটা তো আর ক্যাপচার করে দেখা যাবে না। তাও বিকেলবেলা একটা ফুটেজ নিয়েছিলাম, সেখানেও আমি মানে একদম ছাদের ওপর থেকে পুরো অ্যাম্বিয়েন্সটা ক্যাপচার করার চেষ্টা করেছি, জানি না কতটা করতে পেরেছি। তো এই হচ্ছে ম্যাড হাউস, মানে ম্যাড হাউস ঠিক নয়, এখানে গেলে শান্তিনিকেতন ফিল হবে। আর প্রত্যেকটি রুমেই কিন্তু একটা করে সেভিং কিট, একটা করে ডেন্টাল কিট, আর কোম, আর বাথরুমে একটি করে সোপ এবং শ্যাম্পু দেওয়া ছিল। রুম পেয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে একটুখানি রেস্ট করে সবাই মোটামুটি পুলে নেমে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। 1 জুনের আগের দিন পর্যন্ত আমাদের এখানে তো লিটারালি এতটাই বৃষ্টি হয়েছিল যে আমরা এক্সপেক্টই করিনি সেই দিন অত গরম থাকবে, মানে 1 জুন অত গরম থাকবে। হ্যাঁ, রাতের দিকে বৃষ্টি হয়েছিল, তখন আমরা অবশ্য বাড়ি ফিরে গিয়েছিলাম। তো যাই হোক, সেই দিন দিনের বেলা বা বিকেলবেলার দিকে যে অত গরম থাকবে আমরা সত্যিই কেউ এক্সপেক্ট করতে পারিনি। তো যার জন্য আমরা আর কি, যেহেতু জলে ছিলাম তাই অতটাও গরম লাগছিল না। জলে থাকলে তো ঠান্ডাই লাগবে, তাই না? পুলে ছিলাম, তো পুলে অতক্ষণ, মানে অনেকক্ষণই, প্রায় 2 ঘন্টা মতো পুলে ছিলাম। এবার যেহেতু 2 ঘন্টা মতো পুলে ছিলাম, ওই ঠান্ডাটা লেগে গেছে। এবার ঠান্ডাটা লেগে গিয়ে বাড়ি এসে মোটামুটি সবারই শরীর টরীর খারাপ করে গিয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা, পুলের অ্যাম্বিয়েন্সটা। তো চলো এখন তোমাদের দেখাই লাঞ্চের মেনু কী ছিল। সেটা হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পোলাও, বাসন্তী পোলাও, চিকেন কষা, মটন কষা। যেহেতু অনেকেই আমরা মটন খাই না, তাই কিছু জনের জন্য চিকেন কষা অর্ডার করা হয়েছিল। ওটা নিয়ে কিছু না কিছু নিয়ে মোটামুটি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো তোমাদের একটুখানি অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাই, মানে ছাদের উপর থেকে ভিউটা একটুখানি ঘুরিয়ে দেখাই। ছাদের উপর থেকে ঘুরিয়ে ভিউটা দেখালে আরও অসম্ভব সুন্দর লাগবে। যে দুর্গাপুর হাইওয়ে রোড, এদিকে চলে যাচ্ছে সোজা তারকেশ্বর, আর এদিকে সোজা চলে যাচ্ছে ডানকুনি, ওদিকে সোজা কলকাতা। তো যে যেদিক দিয়ে আসবেন সেটা তার ব্যাপার। আর এই দিকে একটু ম্যাড হাউস টাইপের রয়েছে। এখানে ঠিক মানে শান্তিনিকেতন ফিল রইবে।
ওখানে একটা সুইমিং পুল, ওখানে একটা সুইমিং পুল। উফ বাবা। তো চলো তোমাদেরকে একটা রুম দেখাই। যারা মনে করছো যে বাইরের পুলে মজা করবে না, নিজেদের মতো নিজেদের রুমে পুল নিয়ে মজা করবে, তো তাদের জন্য এই রুমটা। তো এই ম্যাড হাউসের সামনেই দুটো রুম রয়েছে, আর দুটো রুমেই কিন্তু পার্সোনাল পুল রয়েছে। যারা মনে করছো যে না বাইরের পুলে গিয়ে আমরা মজা করবো না, নিজস্ব পার্সোনাল পুলে মজা করব, তারা এই রুমটা বুক করতে পারো। তো এখন মোটামুটি বিকেল হয়ে গিয়েছে, আর আমরা সকালে মোটামুটি সবাই এসে ভেবেছিলাম ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখব, কিন্তু কোনোটাই পসিবল হয়ে ওঠেনি এতটা গরমের জন্য। যার জন্য বিকেল হতে মোটামুটি আমরা একটুখানি বাইরে গিয়ে বসেছিলাম। বিকেলে একটু গরমটা কম ছিল সকালের তুলনায়। আর পমি তো এখানে রীতিমতো নিজের চেন ছেড়ে নিজেই ঘোরাঘুরি করছিল, আমরা ছেড়েই দিয়েছিলাম ওকে একদমই। ও নিজের মতো ঘোরাঘুরি করছিল, কাউকে মানে আমাকে তো পার্সোনালি চিনতেই পারছিল না। তো যাই হোক, বিকেল হতে ওয়েদারটা ঠান্ডা হতে মানে একটু সত্যিই ভালো লাগছিলো। আর বিকেলের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু এখানে দারুণ। তো আমরা একটুখানি চা অর্ডার করেছিলাম আর তার সঙ্গে চিকেন পকোড়া। তো খেয়ে আমরা মোটামুটি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু বাড়িটা খুব একটা দূর নয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।